আজ যে ফেসবুকে স্ট্যাটাস কত দিছি 2000 গালি দিছে আরে নির্বাচন গ্রুপে। বুঝবি এখন নির্বাচনটা হইলে তো তোরা কোবাকুবি লাগবি। আমরা যে তোদের কলজের টুকরা হাসর মাঠে বুঝবি অন বুঝদি না আঙ্গরে। আমরা চাই যে তোরা দমনদরি কোন রকম বাঁচি থাক দল অন্তর্কার নেই নির্বাচনে। রুগী আইসিইউতে আছে, আগে রুগীরা বাঁচক না, দেশটা আগে বাঁচক। কথা ঠিক কিনা? বুঝবি রে সোনা মিয়া, বুঝবি জাঙ্গিরিয়া খালেকে তো তাই গেছে মালেক, তুইও জলম বাজার হিডিয়ে কাছে আগে খাইতো কালেকে, তখন জলম বাজার খায় মালেকে। মালিক কা তোর যাইবারও কোনো জায়গা নাই, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার কে রে কয় বাড়ি সিদ্দিকি ভাইয়ের গা। জাঙ্গির গা তুই হলাইবার চাকায় তুই জলমের জাঙ্গির সবুজা সোজ হয়ে যা, সোজ হয়ে যা, কোরআনের ক্লাসে দাখিল হইয়া যা। আমিন কও। এদিন আমি 38টা মন্ত্রণালয় বাংলাদেশের কোরআনে তো বাইর করলাম। শুধু শিক্ষা মন্ত্রণালয় হলো 800 আয়াত। প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, 40টার উপরে আয়াত। প্রত্যেকটা মন্ত্রণালয় আতিদা ভাঙছি আর আমি আবার হুতি হুতি ইডি বাহার করছি। সে কোরআন এমইয়া কোরআন কি তো আগে তোরও তো আল্লাহ কইছে তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছু বিস্তারিত আছে, তা আছে তো আনন্দ কিতা তাই খুলি খুলি কত বাহার কর। সে তোর ভিত্তি আয়াত কোন গে আছে পাহাড় পর্বত লই, বিমান লই আছে 21টা আয়াত, বিমান ও পর্যটন শিল্প প্রায় 40টা আয়াত। কাইল্লা কইস তুই সুবহানাল্লাহ। এটা তো কইবার সময় নেই ওয়াজগুলা পরে দিবাই, কিন্তু কিছু দচ্ছিল আমি এই বিষয় শেষ করি ভাই, আমি অন্য শুরু করতে পারি না। তো এখন আয় নবীজি একটা হাদিস কইছে মুস্তাদরিকে হাকিমে, ও ইয়াতি আলান নাসে জামানুন ইস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। পার ওড্ডাতে জলমে এমন একটা জামানা আইব, যেই জামানাতে মসজিদ ভর্তি মুসল্লি হইব, ওড্ডা মসজিদ দোমালা হইব, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন শাগাবতী কাশ্মীর সারকোডারি মুমিন নাই, বেগুন ইমান হারা। নাউজুবিল্লাহ কয় না? নবী কি কোনদিন মিছা কথা কইছে? নবুয়তের আগে হরে কইছে নি? নবীরে এটা কোন ইউনিয়ন? সিতরডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানে মক্কা ইউনিয়ন চেয়ারম্যান আবু জাইল্লা হাঁড়া, হেতে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে। ইউনিয়নের মক্কা ইউনিয়নের সচিব আছিল কে? মুগির আরমজাদা, হেতে আল্লাহ আরমজাদা জারুয়া কইছে ওতুল্লিন বায়দা জালিকা জানিম, আল্লাহ হেতে 9টা গালিগালাজ করছে। নবীরে জনসভাতে গালিগালাজ করতো। আল্লাহ একদিন ফোন করি হুজুর মুগিরের আমি একটু হেদায় দিই, আল্লাহ এটা আপনারা জানেন, আমি তার 9টা গালি দিব। হাম্মাজি মাসাইন বেনামিমিন ওতুল্লিন বায়দা জালিকা জানিম। আহা 6 নম্বর গালি হলো কি? ও নবী এতে জারুয়া মাগো হুরা ফেসবুক ইউটিউব ভয়েস অফ আমেরিকার খবর লই সারা দুনিয়া তোলফা। হেতে তরবারি একটা লই, জাতীয় নেতা তো, এতের মা বুড়া মানুষ 80-90 বছর গিয়া রাফা সাইফাহু আলা উনুকি উম্মিহি, তার মার গেঁড়ি রূপ দিচ্ছে, হে মা ইনলাম তুসাদ্দিকনিল খাবরা বা আদ্রিবু উনুকাকে রো, যদি আজ কথা হেসা না কল্লা আলা দিও। কে কর? মুগিরা জারগা। কে কর? মুগিরা জারগা। মা তো বুড়া মানুষ, ওর আব্বা কিতে হয়েছে কখনো মোহাম্মদের পার্টি করি না, ঠিক আছে আও সবাই নি মোহাম্মদ তেসা সিফাতে মোহাম্মদ সাল্লাম আরে 9টা গালিগালাজ করছে কোরআন দি। আরিফুয়া ইল্লা তাসে 8টা খাচ্ছ তার ভিতরে আছে। 9 নম্বর গালিটা আর বুঝে আসো না মা, এটা তুমি কইতে আরবা ঘটনা কিতা তুমি কার লগে হইছ। বাবা কিতা কইছে? আর জারগা কইছে, তোর মাল লড়ি ছড়ি গো মা গো বহু তার মার ইচ্ছা। এটা কি আর কথা? তাফসিরে জালালাইন সূরা কলমের ব্যাখ্যা 14 নম্বর হাসিয়া তুমি বলিছইও আয়াতটাকে রেফারেন্স কই দিয়ে তুমি তো মনে করবে আয় লাকসম তুই এসব ওয়াজ করে গেরাম কোয়া কবি লাগাইয়ের বাচ্চু ভাই, ও বাচ্চু ভাই একদম রেফারেন্স আসেনি। বাচ্চু বাচ্চু নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এটা বুঝে ফেলে রাখবে, বাচ্চু রাগিস না, এটা জাস্ট একটা স্টাইল আর কি। ফিঙ্কি কইলেও মিলি যায়, শারমিন কইলেও মেলে, আয় কিতে করতে হবে ভাই, আয় আছে একটা বিপদে।
গ্রামে লাকসাম যেগুলো এই নামে আছে এগুলো আরো ধরে বজর আনের টুটুল্লার নাম কইলেছে না হয়তো টুটুল্লা আর রাহেনের নাম কইছে আমি তো কিতা কইতাম এটা একটা মিলে বেললাই না কইয়ে এই নামের লোকগুলো রাগ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। রেডি নি? এখন আসেন, তখন এই মুগিরা হারামজাদার মা কয় আব্বারে ইন্না আবাকা কানা ইন্নি না, তোর আব্বা আসিল আব্বা কোনটা হিজলা কিতা ইন্নিনান মানে নপুংসক, তোর আব্বার বেল আসিল না। তোর আব্বা যখন সিরিয়া ব্যবসা গেছে ফাকিবতুল মাওয়ালি, আমি ভয় করছি আনিবনে আম্মিক, তোর আব্বা যদি ওয়ারিস ছাড়া মারা যায় তাহলে নমিনেশন পাই যাবে তোর স্বাস্থ্য বাইরা, মক্কার নেতৃত্ব পাই যাবে, জাতীয় নেতা 4 জনের একজন স্বাস্থ্য বাইরে হয়ে যাবে, আঙ্গো অঢেল সম্পদের মালিক হয়ে যাবো। এ আল্লাহ আমি ওই হাতে এ কাজের লোকের লগে মিননীতির লগে আশাকান্ত মিনহু আমি একটু আরাম পাইছি পাইজা হুয়া আমতা এই হাতের বিট যদি তুই আসলে তুই ওই অলিদের হলানো আব্বা তুই জারুগা কোরআন হাসা কথা কইছে। ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উড়েছে, সম্মানিত পীর মাশায়েখের যারা গালি দেয়, হাত উড়েছে, যারা গালিগালাজ করে, দালাল কয়, বাটফার কয় ফেসবুকে, আল্লাহর কসম এরা হারামজাদা। গেলে আফসারি ভাই এত কঠিন কথা কইলেন, আমরা আপনার মারে জিজ্ঞাই যে রাত আপনার বাপের সহবাস করছে, আপনার মারে কইছিল তোর তালাক দিয়ে লাই, ও দিয়েলা স্যার দিয়েলা, ও দিলে কিতা করি যা হইলা, কিন্তু রাজ্যা ঠিক একসাথে হচ্ছে। এই মামলাটা যদি খাড়ায় 90% মুসলমান আটকিব, 90% লোকের তালাক। মুসলমানের ছেলে কেন আমাদেরকে গালিগালাজ করবে? আমরা তো সারা পৃথিবীর আইকন, সারা পৃথিবীর মানুষকে আমরা ভালোবাসি। ফেসবুকে খুলি সাইয়ের কত অসংখ্য গালিগালাজ আমাদেরকে করে। আমরা চাচ্ছি আপনাদের কল্যাণ, আপনাদেরকে বাঁচাইতে চাইতেছি। কিভাবে আপনারা সেটা ডাল ভাত খাইতে পারেন, কিভাবে ইমানের সহিত দুনিয়ার থেকে যাইতে পারেন? পৃথিবী অবস্থা ভয়াবহ, ফায়ারিং প্লেটের উপরে পড়ে রয়েছে, অত্যাসন্ন ভূমিকম্প, মহামারী, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ দৌড় করে এসে গেছে। পৃথিবীর পূর্ব অংশ উত্তপ্ত চীন, পৃথিবীর পশ্চিম অংশ উত্তপ্ত আমেরিকা, ইউক্রেন, রাশিয়া, মিডল ইস্ট উত্তপ্ত, মাছ চলতেছি ফিলিস্তিনে, যে কোনো মুহূর্তে লাগি যাবে। চাইতেছি তো করে আমরা মুরগির মতো দি বাঁচাই ফেললাই, আর তুই আঙ্গরে লাইছে তিয়ানস কথা ঠিক কিনা? চিনলি না? নবীগণ হলো এই জাতির সম্পদ। প্রত্যেক নবী রাসূলের নিজের গ্রামের লোকে চেচ্ছে, নিজের গ্রামের লোকে বিরোধিতা করছে প্রত্যেকটা নবীর গ্রামবাসীরা, ঠিক কিনা? তাহলে এই গ্রামে আমাদের একটা রত্ন, আমরা ভালোবাসা তো দূরের কথা, আর ওই সিভিলে হাম ধরি মারামারি শুরু করে দেয়, ঠিক নি কাকু? আসো ওয়াজ করি। এখন এই মসজিদ ভর্তি মুসল্লি, মুমিন নাই, কি নাই? নবী মিশা কথা কয়নি। মুগিরা ইউনিয়ন সচিব এত সাইন দিছে মোহাম্মদ আলামিন, মেম্বার এনামুল মেম্বার, মন্নান মেম্বার, বেগুন মেম্বার গিয়া নৌগা আবু জাইল্লার দলের। এ সময় মক্কা ইউনিয়নের অজ্ঞা মুসলমান মেম্বার আসিল নি, তারা বেগুন মিলি সার্টিফিকেট দিছে মোহাম্মদ সাল্লাম কি আলামিন। হে নবী কয় এ জলমে এমন একটা জমানা আইব, ওড্ডাতে এমন একটা জমানা আইব, ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যেত না। তিরমিজি শরীফের হাদিসে কইতে আছে 2197 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, এই কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আইবে, ইউসবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। এই সময় মানুষ সকালে ফজর হরি, তারপরে দার্সে কোরআন করব, জিকির আজকার করব, এশাকে নামাজ পড়ব, সকালবেলা মুমিন, বিকালবেলা ঈমানহারা, ইউমসি কাফিরান, কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা মুমিন, সকালে সে কাফের পতাতে উঠবে। কত ভয়াবহ হাদিস! এই হাদিস শুনলে গার কাঁপ ছড়ি যায় আমাদের। তিরমিজি শরীফের হাদিস। তো কেমনে একটা মানুষ সকালে মুমিন, বিকালে কাফের? আঙ্গো ইউনো ইউসুফের বাপ ওর ডাক বাইরে হিসেবে দি ফজর নামাজ হচ্ছে জামাতের সহিত, জিকির আজকার করছে, এস্টা করছে, দর্শক কোরআনের মিটিং হবো হয়েছে, তসবিল ওই জলম বাজারে গেছে কেলার আড়ত, সকাল 8টা বাজে যাই বামাত বালতির মধ্যে সুবাই, আতিটা সুবাই এনে কেলার মধ্যে মারে, আর এই হাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত ওই বুড়িগারে গিরাগারা এটি তো ঠিক কেবল এটি কাজ করে না কথা কইতেছে শুদ্ধ উচ্চারণ শুদ্ধ হন না কইব কুল্লু নাফসিন জায়কাতুল মাউত ওই কইয়ালার কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত 3 লক্ষ তার আছে তো এখানে রব এডি তার ফিকা ফোলাটা ঠিকভাবে আতে কি মারে আর কথা ওই রিসত বেড়া কি মারে বিষ মারতেছে কোটি কোটি মানুষের হার্ট চোখ কিডনি শেষ করে দেয় রাতে এরকম সিটিং ইসুবের বাপ কেলা দোয়ানদার বর্তমানে আমার মাহফিলে নাই রে আরে মার খাবাই তিয়াডস এই জলম বাজারে আরো কোবানি শুরু করব আই কই নাই তুই কস আছে নাই রে এ যারা ফজর হচ্ছে মুমিন হইয়া বেচা কিনা করি জলম বাজার তুই আইতে আইতে ইমাম জয় বাংলা এরপর আঙ্গু ইসুবের বাবা জি সাহেব রাত 2:15 হচ্ছে তাহাজ্জুদ হরি কি হরি এসা জামাত শহীদ হচ্ছে আসান মহিন বে কি মিলে একসাথে আসা হইয়া আর ইসুবের বার ভাতিজা জসিমা 2:30 বাজে দুয়ার থারবা যারা যারা ওরে বুড়িগা হাড়ের রোগী কাটতে কাটতে আল্লাহ তোরে হেদায়েত করো তোর আব্বার নির্যাতনও গুঞ্জাইতে হারিন জীবনে শান্তি এনো ছোট ভাই ডাকাইতের ঘর তো জল্লা দিছ কিল্লে আইস তাই হার্টের রোগী তুই আর অস্তে চালাতি এ আজারা থাক মনে কষ্ট নি না নয়া জলম রে রাস্তার লগে বেলে ওয়ালটন শু রুমের লগে এ দোয়ানিয়ান বেলে 59 লাখ টাকা বেশি এলানে শুনছি বেলে আয় বেশি তো জড়িও 30 কিনে দিতে আজ ধরছে তো নৌকা যেটা জেডি কহটা আয় আমার বাতিছে সাউথ আফ্রিকা গেছি মাল খামাইছি এক সময় আয় গরিব বলে দোয়ানিটা ফেরত করতে মুড়ে যে কই না ধরেন 5 লাখ বাড়াই নেন 66 লাখ দোয়ান আইলো যাই বুড়িয়ার কলজের মধ্যে 5 লাখের বান্ডল তুইছে বুড়িয়ার বুড়ি এখন গেরাল লয় বুড়িয়ে থাকবে বাতিজা দি দো খুঁজছে কিন্তু মোমে নয় ওই হতা তুই সাঙ্গু ইসুবের বাবিমান জয় বাংলা শুধুমাত্র 10,000 টাকার বিনিময়ে রাস্তার লগের জমির বানা কি করছে এইটা না কবি তুই কি করছে হিরি গেছে কি করছে এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে এই কথাটা নবী তোরে সিনেমাতে দেখাইতেছে এমন একটা জামানা আইব জলমে ওড্ডাতে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ব্যক্তি মুমিন হইব সন্ধ্যাবেলা মুমিন সকালে ঘুমোতে উঠে দেখবো তার ঈমান নাই এই সেই জমানা সবচেয়ে বেশি দাম ঈমানের জোরে জোরে বলেন সুবহানাল্লাহ